ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরোসাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বিভিন্ন রকম নার্ভ ও মানসিক রোগ নিয়ে আলোচনা করছি অ্যাওয়ারনেসের জন্যে। তো আজকে আমাদের বিষয় একটি মানসিক রোগ, খুব বেশি এখন দেখা যায় আমাদের দেশে, সারা বিশ্বে। তো রোগটির নাম ওসিডি, আপনারা শুনেছেন নামটি, যার পুরো নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো দীর্ঘ 22-23 বছর নিউরোসাইকিয়াট্রি হোমিওপ্যাথিতে প্র্যাকটিস করছি। দেশ বিদেশের রোগীরা আসেন এবং ভালো হচ্ছেন। ওসিডি পুরোপুরি কিউরেবল, ম্যাক্সিমাম কেস কিন্তু ওসিডি কিউরেবল। তো নামের মধ্যেই রয়েছে যে অবসেশন এবং কম্পালশন। বিভিন্ন ধরনের অবসেশন থাকে, পেশেন্টের রিপিটেটিভ কিছু বিহেভিয়ার্স থাকে, কিছু কমন অবসেশনস থাকে, যেমন কন্টামিনেশন থাকে, সেক্সুয়াল থটস থাকে, সেলফ হার্মিং কিছু বিহেভিয়ার্স থাকে। তো এই ধরনের পেশেন্টদের আমরা কিন্তু ইন্ট্রুসিভ থটেরও সিমটম পাই। যখন এইভাবে সিমটম নিয়ে আসে বা এই ধরনের পেশেন্টরা কিন্তু বেশিভাবে এরা কন্টেমপ্লেট করে যে খুব পারফেকশনে সব কাজ করতে হবে জীবনের, এবং সেটা যখন করতে পারে না তারা রিপিটেটিভ চেকিং এবং অনেকে কম্পালসিভ কাউন্টিংও করে, অ্যারেঞ্জিং থিংস ইজ ডিসঅর্গানাইজড হয়ে যায়। তো যখন এই ধরনের সিমটম নারী পুরুষ নির্বিশেষে বিভিন্নভাবে আমরা শুনি, তখন বুঝতে পারি যে এটি ওসিডির কেস। এবং ওসিডির সাথে সবসময় সেকেন্ডারি ডিপ্রেশন থাকে, মুড সুইং থাকে। কোনো পেশেন্টের আমরা অ্যাবস্ট্র্যাক্ট ফোবিয়া, ফাংশনাল সাইকোসিসও পাশাপাশি থাকতে দেখি। এমনকি অন্যান্য কিছু মানসিক সিমটম থাকাও অস্বাভাবিক কিছু নয়। তো রোগের কারণ হিসাবে আমরা সাধারণত দেখি জেনেটিক কিছু কারণ থাকে, নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস থাকে, কেননা ডোপামিন, সেরোটোনিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এদের ইম্পেয়ারমেন্ট, বিভিন্ন রকম কারণ থাকে। এছাড়াও অনেক কিছু ব্রেন স্ট্রাকচারের অ্যাবনর্মালিটিসের জন্য ওসিডি দেখা দেয় বলে শোনা যায়। তো আমরা ম্যানেজমেন্ট হিসেবে অনেক কিছু, ট্রিটমেন্টে আসার আগে ট্রিটমেন্টের পাশাপাশি আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাপোর্ট নিতে বলি, যারা প্রতিষ্ঠিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের তত্ত্বাবধানে। এবং স্পেশালাইজড একটা থেরাপি আছে এই সিবিটির আন্ডারে, যেটার নাম হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি, ইআরপি টেকনিক। এই টেকনিকটা খুবই ফলপ্রসূ। এছাড়া নিউরোমডুলেশন থেরাপিজের কথাও আমরা জানি, সেটাও অ্যাডমিনিস্টার করতে বলি আমরা। সেলফ হেল্প কিছু স্ট্র্যাটেজিজের কথা বলি। পাশাপাশি কিছু খাবার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, ব্রেনের নিউরো কেমিক্যাল পজিটিভ চেঞ্জের জন্য হেল্প করে, বিশেষ করে অরেঞ্জ, সাইট্রাস ফুড এবং ডার্ক চকলেট, কেননা এর মধ্যে ফ্লেভানয়েডস আছে, ক্যাফিন আছে এবং খুব ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো কিন্তু ওসিডির সিমটমগুলো মিনিমাইজ করতে, ডিমিনিশ করতে হেল্প করে। তো ভয়ের কোনো কারণ নেই, ওসিডির খুব ভালো হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট রয়েছে। অনেক মানুষ বিভ্রান্ত হন, কিন্তু একটু সময় দিয়ে 6 মাস 8 মাস যদি ট্রিটমেন্টে থাকা যায়, তাহলে যে কোনো ধরনের অবস্টিনেট, অ্যাকিউট কেস তো বটেই, অবস্টিনেট ধরনের ওসিডিও কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। তো প্র্যাকটিস লাইফে আমরা প্রেসক্রিপশন করি আর্জেন্টাম নাইট্রিকাম, এই ওষুধটির হাই পোটেন্সি 10 mg পোটেন্সি আমি প্রেফার করি। একটা করে ডোজ সপ্তাহে 1 দিন 3 মাস খেলে খুব তাড়াতাড়ি রোগের সিমটম কিন্তু কমতে শুরু করে এবং মোটামুটি 60-70% সিমটম রিলিভড হয়ে যায়। এর সঙ্গে যদি ক্যালকেরিয়া কার্ভ 6x এর ট্রাইচুরেশন 3 স্পুন টুয়াইস দেওয়া যায় সামান্য জলের সাথে মিশিয়ে 15 ডেজ, তাহলে অ্যাকিউট স্টেজের যে কষ্ট পেশেন্টের থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যায় এবং আস্তে আস্তে রোগী কিওরের দিকে এগিয়ে যায়। এবং এটা সবসময় কিউরেটিভ ট্রিটমেন্টেরই মেডিসিন। পাশাপাশি আমার পছন্দের আরও 2টি ওষুধ আমি বলতে চাই, মেডোরিনাম 1M এবং সিফিলিনাম 200। এই ওষুধ দুটি খুব ভালো কাজ করে, কেননা ওসিডির মধ্যে যাদের সেক্সুয়াল থটস আছে, রিলিজিয়াস থটসের ওসিডি আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং বিশেষ করে মেডোরিনাম কন্টামিনেশন, ওসিডি অফ কন্টামিনেশনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। তো এই ওষুধগুলোর পাশাপাশি যদি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ম্যানেজমেন্ট হিসেবে নেওয়া যায়, তাহলে কিন্তু ওসিডি রোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব কিছু নয়। এবং হোমিওপ্যাথিতে যেহেতু কোনো সাইড এফেক্ট নেই, ফলে ওষুধ খাওয়ার শুরু করার পর থেকে কিন্তু সিমটম অ্যামিলিওরেট করতে শুরু করে এবং পেশেন্ট ধীরে ধীরে কিওরের দিকে এগিয়ে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল।